আমি কবর একা একা থাকার জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা যেখানে কেউ থাকবে না। আমি কবর মাটির ঘর, উপরও মাটি, ডায়ে বায়ে নিচে সবই মাটি হবে। কিন্তু আজ বড় দুঃখ লাগে, আমার ঘরের ছেলেরা, আমার মুজাদ্দিদ জামানের মুরিদের ঘরের ছেলেরা, তারা এই হাত দিয়ে হারাম ইনকাম করছে, এই হাত দিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে, এই হাত দিয়ে কলেমা পড়া ভাইয়ের মাথায় লাঠি মারছে, এই হাত দিয়ে আমার কওমের ছেলেরা দুনিয়ায় হারাম ইনকাম করছে, এই হাত দিয়ে দুনিয়ার জমিনে ইসলামের দুশ্মন যারা তাদের ঝান্ডা ধরছে, এই হাত দিয়ে কোরআনকে যারা মিটাতে চায়, পর্দাকে যারা মিটাতে চায়, এমন করে ইসলামের আইনগুলো যারা মিটাতে চায়, তাদেরকে এই হাত দিয়ে স্লোগান দিয়ে সাপোর্ট করতে লেগেছে। এ যুবকেরা মনে রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু তোমাকে ছাড়বে না। শুনতে বড় ছোট লাগছে জাহান্নাম কথাটা, কিন্তু জাহান্নামটা কত ভয়ানক তোমরা কি জানো? এই ছেলেরা, যুবকেরা, জাহান্নামটা এত ভয়ানক যে জিঞ্জিল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে, ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর জমিনে আর কোনো গাছপালা গজাবে না। আল্লাহকে ভয় করো ছেলেরা, এ যুবকেরা, বোনেরা, মায়েরা, বাপেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জীবনটা কিছুক্ষণ সময়ের জন্য, কোনো বিশ্বাস নাই এখনই মারা যেতে পারো, কোনো বিশ্বাস নাই এখনই বুকে পেন হবে, হার্ট অ্যাটাক করে মারা যেতে পারো, কোনো বিশ্বাস নাই ঘরে গিয়ে ঘুমাবে, সকালে সূর্য দেখতে না হতে পারে। তুমি কি জানো, তুমি মারা যাবার পরে এই দুনিয়ার দরদিরা কেউ তোমাকে 12 ঘন্টার বেশি রাখবে না, কেননা পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, কেউ সহ্য করতে পারবে না। তাই তোমাকে কাফন জড়িয়ে কবরে দিয়ে আসবে। তুমি কি জানো ওই কবরটা তোমার কেমন হবে? বাপেরা আসেন, মন দিয়ে শোনেন, যুবকরা আসেন, মন দিয়ে শোনেন, মা বোনেরা মন দিয়ে শোনেন। এই দুনিয়া সম্পর্ক আগে নয়, আগে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। অর্থাৎ আমরা ভালোবাসবো আল্লাহর জন্যে, আমরা আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, আমরা বন্ধুত্ব করবো আল্লাহর জন্যে, আমরা একে অপরের সঙ্গে ঝগড়া করবো আল্লাহর জন্যে, আমরা একে অপরের সঙ্গে আত্মীয়তা করবো আল্লাহর জন্যে। কারো থেকে মুখ ফিরিয়ে নিতে হয়, সেটাও যেন আল্লাহর জন্যে হয়। দুনিয়ার কোনো স্বার্থ আমাদের কাজে লাগবে না, এটাই হবে আমাদের মাকসাদ। আব্বাস সিদ্দিকীর দল করব আল্লাহর জন্যে, আব্বাস সিদ্দিকীর দলটা যদি ছেড়ে দেবো ওটাও আল্লাহর জন্যে। আমার দল কি আপনারা জানেন তো নাকি? ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, এটা অরাজনীতির সংগঠন, এটা দল তৈরি করেছি আমি, জানেন তো? আমি এটা বলছি, ওর অন্যদিকে চলে যাবেন না জানো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্বে মানুষ রেখে দাও, যে রেখে দাও, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা জানিয়া, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, আখিরাতের খ্যাতি বাগান হলো দুনিয়া। এখানে যদি ভালো চাষ করেন একটু কষ্ট হবে, চাষ করতে পরিশ্রম হবে, কিন্তু ফলটা তুমি আখিরাতে ভালো পাবে। কি চাষ করব? আমি মুহাম্মদ যা করেছি তাই করো, আমি মুহাম্মদ যা ছেড়ে দিয়েছি ছেড়ে দাও, আমি নামাজ পড়েছি তোমরা পড়ো, আমি রোজা রেখেছি তোমরা রাখো, আমি হজ করেছি তোমরা করো, আমি যাকাত দিতে বলেছি তোমরা দাও, আমি নিজের পরিবারদের সঙ্গে সংসার করেছি তোমরা করো, আমি নারীদের মর্যাদা দিয়েছি তোমরা দাও, আমি এমন করে নিজের মাতৃভূমিকে ভালোবেসেছি তোমরা ভালোবাসো, আমি মদকে অপছন্দ করেছি তোমরা পছন্দ করো, আমি অন্যায়ের বিরুদ্ধে
লড়েছি তোমরা লড়ো, আমার সাহাবারা এবং আমি মুহাম্মদ আমারও অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে আমার রক্ত ঝরেছে, তোমাদেরও যদি ঝরে ঝরুক তোমরা পিছিয়ে যেও না। কেননা মনে রেখে দিও আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে শ্রেষ্ঠ উম্মত করে, তোমাকে পরীক্ষা নেবে আল্লাহ। তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা বোনেরা, মনে রেখে দেবেন আল্লাহর কোরআন তোমাদেরকে মানতে হবে। কোরআন জানিয়ে দিল উম্মতে মুহাম্মাদি রে, তোরা হলে শ্রেষ্ঠ উম্মাত, তোরা মানুষকে ভালো কাজের আদেশ করবি, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবি। এই দূরে রাখার ব্যাপারে ক্ষমতা যদি থাকে হাত দিয়ে খারাপ কাজের বিরোধী কর, লড়াই কর, খারাপ কাজকে বন্ধ করে দে। ইয়া রাসূলুল্লাহ, খারাপ কাজ কি জিনিস? সমাজে পতিতালয় থাকলে বন্ধ কর, সমাজে জুয়া